জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছিলেন। কিন্তু আমিও গিয়েছিলাম একটা মিনিস্ট্রিতে, আসতে দেরি হয়ে যায় এবং আহ, অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে। অনেক অনেক দুঃখিত আমি যে আমার জন্য আপনারা এতটা মূল্যবান সময় আপনারা অপেক্ষা করলেন। আর আজকে যখন আমি ঈশ্বর বাক্য থেকে দেখব এবং আমরা দেখব যে আজকে ঈশ্বর বাক্য আমাদের জীবনে কি বলতে চাইছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে শেয়ার করার জন্য। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আ- আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমি বেশি সময় নেব না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। কি ছোট করে একটু বাক্যটা দেখবো, বাক্য থেকে দেখবো আমরা শাস্তির বিষয়। এবং আজকে যখন আমরা এখানে উপস্থিত আছি, 19 জন আমি দেখতে পাচ্ছি। তার মানে 19টা পরিবার, আমরা 19টা ফ্যামিলি থেকে আমরা এসেছি আজকে। সেই জন্য আজকে আমি বিশেষ করে যখন আমাকে গৌরব তিনি বললেন যে আমাকে প্রচার করার জন্য, আমি সেই সেই দিন থেকে আমি ভাবছিলাম যে আমাকে কি প্রচার করলে ভালো হয়। সেই জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম যে আজকে যখন আমরা প্রভু যিশুতে বেড়ে উঠছি এবং আমরা যখন প্রভু যিশুর সঙ্গে আমরা দিন প্রতিদিন সময় কাটাচ্ছি এবং আমরা আমাদের পরিবার পরিবার আমাদের প্রভু যিশুর সঙ্গে একত্রিত ভাবে আমরা আর্থিকভাবে বেড়ে উঠছি। সেই জন্য আমার আজকে চিন্তা ভাবনা করছিলাম আজকে আমি পরিবার সম্বন্ধে আজকে আমি প্রচার করব। একটা খ্রিস্টীয় পরিবার কিরকম হওয়া উচিত বা কি ধরনের হওয়া উচিত, আজকে সেই বাক্য থেকে আমরা দেখব। যেহেতু এখানে আমরা প্রত্যেকে যতজন আমরা জুমে আছি, কেউ কোনো না কোনো পরিবার থেকে আমরা আছি। সেই জন্য আজকে আমার প্রচারের বিষয় খ্রিস্টীয় আত্মিক পরিবার। আজকে আমার প্রচারের বিষয় খ্রিস্টীয় আত্মিক পরিবার। আসুন আমরা প্রচার শুরু করার আগে নিজেদেরকে ঈশ্বরের চরণতলে রাখি এবং প্রার্থনায় যাই। স্বর্গের জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে প্রত্যেককে সেই জুমের মধ্যে দিয়ে একত্রিত করেছো প্রভু গো। সেই সুদূর সেই ইন্ডিয়া থেকে প্রভু গো আমি আছি প্রভু গো, এবং আমরা যতজন এই ইন্ডিয়ার মধ্যে আছি প্রভু গো, ভারতবর্ষের মধ্যে আছি প্রভু, তুমি আমাদেরকে যুক্ত করেছো প্রভু গো। এবং সেই সঙ্গে আমরা সেই বাংলাদেশের সঙ্গে যখন সেই সেই মানুষরা যারা আছে প্রভু গো, হ্যাঁ প্রভু গো, তুমি এটা করেছো প্রভু গো, যে দুই দেশকে একত্রিত করেছো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, যখন আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু প্রভু গো কিন্তু আমরা সেই পরিবার ভাবে এবং আত্মিক দিক থেকে আমরা একে অপরের ভাই বোন প্রভু গো। তুমি আমাদেরকে সেই জায়গায় আমাদেরকে মিলিত করেছো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সেই সম্পর্ককে গড়তে তুমি সাহায্য করেছো প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু গো, যে বাক্য আজকে আহ আছে প্রভু গো, সেই বাক্যকে তুমি তুমি পরিচালিত করো প্রভু গো, আমি নয়। তুমি তুমি সেই তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি সেই বাক্যকে পরিবেশন করতে তুমি সাহায্য করো প্রভু গো, যত উভয় শ্রোতা এবং বক্তা উভয়কেই তুমি আশীর্বাদ করো। এবং আমরা যেন প্রত্যেকে সেই হৃদয়ে গেঁথে রাখতে পারি এবং তোমার আশীর্বাদকে আমাদের জীবনে লাভ করতে পারি প্রভু গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সহবর্তী হও, সঙ্গে সঙ্গে তুমি থাকো। সমস্ত কিছু তোমার চন্দ্রে রেখে প্রার্থনা তোমার পুত্র প্রভু প্রভু যিশু নামে চাই, আমেন। বিশেষ আজকে যখন আমরা দেখছি, দেখবো বললাম যে পরিবার সম্বন্ধে, পরিবারকে আমি বেছে নিয়েছি আজকে আমাদের বিষয়। আমার বিষয় খ্রিস্টীয় আত্মিক পরিবার বা আত্মিক জীবন। একটা খ্রিস্টীয় আত্মিক পরিবার বা আত্মিক জীবন, খ্রিস্টীয় কিরকম হওয়া উচিত, আজকে আমরা সেইখান থেকে দেখবো 7টি বিষয়। আর সেই জন্য আমি আজকে একটা বাইবেল থেকে একটা পরিবারকে বেছে বেছে নিয়েছি। আজকে সেই বাইবেল থেকে একটা পরিবারকে বেছে নিয়েছি, যে পরিবারটা হচ্ছে একদম আদর্শ যে জীবনযাপন করেছিল। আজকে সেই পরিবার হচ্ছে আদি পুস্তক, তার আহ 6 অধ্যায়। আজকে আমরা দেখবো নোহর বিষয়। নোহর কাছ থেকে শিখবো এবং নোহর পরিবার থেকে দেখবো আমরা 7টা বিষয়। এবং সেই জায়গা থেকে দেখবো সেই পরিবারের আত্মিক কি কি জিনিস ছিল, এবং সেই পরিবার থেকে আমরা কি শিখতে পারি, এবং আমাদের পরিবারকে কিভাবে আমরা চালাতে পারি। আজকে যে 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 পরিবারটাকে দেখতে গিয়ে আমরা আমরা
যদি আমি আমার সময় নেই, অনেকটা সময় ব্যয় হয়ে গেছে, কিন্তু আমরা প্রথম থেকে একবার দেখবো যে সেই পরিবার সম্বন্ধে। আজকে যদি আমরা দেখি সেই আদি পুস্তক, সেখানে রয়েছে যখন ঈশ্বর যখন সেই আদম হাওয়াকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পর নিজের হাতে তৈরি করলেন, এবং তৈরি করার পরে ঈশ্বর যেটাকে তাদেরকে বারণ করলো এবং ঈশ্বরের অবাধ্য হলো, এবং মানুষের জীবনে পাপ নেমে এলো, এবং পাপ আসতে তাদের মানুষের জীবনে আস্তে আস্তে শুরু হলো পাপের পাপের দিক থেকে সেই পাপে চলে যাওয়া। এবং মানুষ যখন সেই আস্তে 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 পাপের অনেকটা পথ গেছে, এবং মানুষের জীবনে কি এসেছে, মানুষের জীবনে নানা রকম সমস্যা, নানা রকম অনেক অনেক কিছু মানুষের জীবনে ঘটে গেছে। এবং সেই জায়গা থেকে যখন নোহর পরিবার ছিল, তখন সেই পৃথিবীতে নানা রকম জিনিস ঘটছে, যেখানে ঈশ্বরের সেটা অপছন্দকর একটা 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 পরিস্থিতি। এবং ঈশ্বর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঈশ্বর মানুষকে দেখলেন যে মানুষ বড়ই ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে। এবং বাইবেল বলছে যে ঈশ্বরের সন্তানগণ এবং মানুষের সন্তানগণ যখন তারা বিবাহতে আবদ্ধ হচ্ছে, এবং ঈশ্বর সেটাকেই অপছন্দ করলেন, এবং ঈশ্বর সেই মানুষকে দেখে অনুশোচনা করলেন। এবং অনুশোচনা করার পর ঈশ্বর চিন্তা করলেন, এই পৃথিবীতে যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, নিজের হাতে তৈরি করেছেন, সেই মানুষকে তিনি ধ্বংস করবেন। এবং কিন্তু সেই সময় একটা পরিবার ছিল, যে পরিবার ছিল খ্রিস্টের প্রভু যিশুর বা ঈশ্বরের আদর্শ একটা পরিবার। সেই জন্য সেই পরিবারকে বেছে নিল, যে পরিবারকে ঈশ্বর তিনি রক্ষা করবেন। কেননা সেই বাইবেল বলছে যে সেই পরিবারের নোহ ছিল ধার্মিক ব্যক্তি, এবং ঈশ্বর তাদেরকে সেই নোহকে বললেন, তুমি এইভাবে এইভাবে চলো। এবং তাকে একটা একটা কাজ দিল, এবং সেই কাজ কি কি ছিল, যে একটা জাহাজ তৈরি করতে, এবং সেখানে কি হবে কি না হবে তিনি সমস্ত কিছু সেই পুঙ্খানুপুঙ্খানু ভাবে নোহকে বললেন। এবং নোহ কি করলেন, সেই মতো কাজ করলেন। এবং সেই দিন গত হলে ঈশ্বর সেই যেদিন বলেছিলেন ঠিক সেই দিনেই যে বৃষ্টি নামলো, এবং লোকে বুঝতে পারলো আস্তে 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 আস্তে, একদিন দুদিন তিন দিনের পরে তারা বুঝতে পারলো যে নোহ যেটা করেছিল সেটা ঠিক, কিন্তু ঈশ্বরের কাছে সেই সেই জায়গার চাবি। এবং যখন সেই সেই ঘটনা ঘটলো, এবং তারপরে ঈশ্বর সেই পরিবারকে রক্ষা করলো, এবং তারপরে সমস্ত পৃথিবী থেকে সমস্ত সমস্ত কিছুকে ঈশ্বর ধ্বংস করলেন। কিন্তু নোহকে তিনি বলেছিলেন যে তিনি যেন সমস্ত কিছু জোড়ায় জোড়ায় তিনি তোলেন, এবং সেই জাহাজের মধ্যে তিনি তুললেন, এবং তার মধ্যে দিয়ে সমস্ত প্রাণী জগৎ এবং তার সেই মানব জগৎ, অর্থাৎ তার ছেলে, তার তার স্ত্রী, তার পুত্রবধূরা বাঁচলো, এবং আবার পৃথিবী নতুন করে সৃষ্টি হলো। আজকে এটা হচ্ছে পুরো যে নোহর যে 6 অধ্যায়, এবং সেই ঈশ্বরের যে সেই নোহর সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞার আমরা আমরা এটা এই ঘটনাটা আমরা দেখলাম। এই জায়গা থেকে আমরা 7টা বিষয় ঈশ্বর আমাদেরকে আজকে কিভাবে কি বলতে চান, এই জায়গা থেকে আমরা 7টা বিষয় আজকে আমরা শিখবো এবং দেখবো। প্রথম যে বিষয়টা আজকে আমি আমি বলতে চাই, সেটা হচ্ছে ঈশ্বর চান যেন আমরা সমজুয়ালিতে আবদ্ধ না হই। ঈশ্বর প্রথম যেটা আমাদের কাছ থেকে চান, যেন আমরা সমজুয়ালিতে আবদ্ধ না হই। 6 অধ্যায় 1 থেকে 12 পদে যদি আপনি দেখেন, সেখানে ঈশ্বর সেই ঈশ্বরের সন্তানগণ এবং মনুষ্য সন্তানগণের সঙ্গে যেটা যখন বিবাহ করতে লাগলো, ঈশ্বর সেইখানেই ঈশ্বর সেখানেই আহ রাগ রাগ হলো, বা ঈশ্বর সেখানেই মনুষ্যের জন্য অনুশোচনা করতে লাগলো। এবং যদি যদি একটু যদি আমি পড়ি, সেখানে দেখবো আমরা, এইরূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল, তখন ঈশ্বরের পুত্ররা মনুষ্য কন্যাকে সুন্দর দেখিয়া যাহার যাহার ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যর মধ্যে নিত্য অধিষ্ঠান করিবে না, তাহাদের বিপদ দমনে তাহারা মাংসমাত্র, পরন্তু তাহাদের দের সময় 100 বংশতি বৎসর হইবে। আজকে ঈশ্বর এখানেই যে প্রথম বিষয়টা আমাদেরকে জানাতে চান, আমরা যেন যখন আমাদের খ্রিস্টীয় আত্মিক পরিবার আমরা দেখছি কিরকম হওয়া উচিত, প্রথম যে বিষয়টা ঈশ্বর আমাদের কাছ থেকে চান, যেন আমরা সমজুয়ালিতে আবদ্ধ হই। আজকে যখন ঈশ্বর বলছেন যে সমজুয়ালি, আজকে সমজুয়ালি মানে, আজকে যখন আমরা দেখি
যে আগেকার দিনে বা এখনো হয়তো বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতে এখনো দেখতে পাওয়া যায় না আমাদের আমাদের এই জায়গাতে, কিন্তু আমরা যদি আরো গ্রামের দিকে যাই এখনো পর্যন্ত সেই বলদ বলদ সেই জমিতে হাল দেয়, সেই সেই আহ গরু বা তার মধ্যে দিয়ে, এবং সেই আহ, দুটো গরু থাকে বা দুটো বলদ থাকে, এবং তাদের ঘাড়ের কাছে একটা একটা জোয়ালি থাকে, যে জোয়ালি তাদেরকে চাপানো হয় এবং তারা সেই হাল চলতে থাকে। কিন্তু যদি কোনো একটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তখন তাদের মধ্যে প্রচুর সমস্যা আসে এবং একজন একজন অপরের দিক থেকে প্রচুর প্রচুর কষ্ট হয়। কিন্তু যদি সমজলি থাকে তাহলে কারোর কোনো কষ্ট হয় না, বা সেইটা তারা দুজনেই সেই জিনিসটাকে মেনটেন করতে পারে। কিন্তু ঈশ্বর যেটা চান সেটা হচ্ছে আমাদের কাছে প্রথম যে বিষয়টা, সমজুয়ারিতে যেন আবদ্ধ হই। এবং এখানে যেটা যেটা বলছে, মনুষ্য সন্তানগণ এবং ঈশ্বরের সন্তানগণ, সেই তারা মনুষ্য সন্তান এবং ঈশ্বরের সন্তানগণ তারা পরস্পর বিবাহ করতে লাগলো। একটা সময় ছিল যখন তারা এই মনুষ্য সন্তানের ছেলে মেয়েদেরকে বিয়ে হতো, এবং ঈশ্বর সন্তানগণের ছেলে মেয়েদেরকে সঙ্গে বিয়ে হতো। কিন্তু কোনো একটা জায়গায় ব্রেক ঘটলো। সেটা আমরা দেখি, যদি আপনি দেখেন আদি পুস্তক 4 অধ্যায় 25 এবং 26 পদ, সেখানে দেখতে পাবেন আপনি। আর বলছে, আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম আহ সেদ রাখিলেন, কেননা তিনি কহিলেন, কয়িন কর্তৃত্ব হত হেবলের হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন। পরে সেথেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোস রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। তো এইখানে আমরা দেখছি, যখন ঈশ্বর বিতাড়িত করলেন, এবং তারপরে আদম এবং হওয়ার আরেকটা ছেলে পুত্র সন্তান হলো, এবং তাকে কি করলো, তাদের সেই সেই সেতের বংশ, এবং সেইখান থেকে ঈশ্বর তাদের সঙ্গে কি করলো, গমনাগমন করতে আরম্ভ করলো। এবং এই একটা সময় ছিল যখন ঈশ্বর পরিবারের লোকেদের সঙ্গে বিবাহ হতো, কিন্তু এইখানে এসে দেখছি 6 অধ্যায়ে এসে দেখছি সেই সেই জায়গাটা থেকে ব্রেক করলো, এবং ব্রেক করার পরেই ঈশ্বর সেই জায়গা থেকে ক্রুদ্ধ হলো। আজকে প্রথম যে বিষয়টা, যখন আমরা বিশেষ করে আজকে আমরা যখন অনেকে আছে এখানে মা বাবা হিসেবে যখন আমরা আছি, ঈশ্বর প্রথম যে বিষয়টা আমাদের কাছ থেকে চান, যখন আমরা মা বাবা আমাদের সন্তানদেরকে আমরা যখন যেন শিক্ষা দিতে পারি, যেন আমরা সমজলিতে আবদ্ধ হই নিজেরাও, যেন যখন আমরা কেউ যদি থাকি এরকম, তাহলে আমরাও যেন নিজেরাও যেন আমরা সেই সমজুয়ালিতে যেন আবদ্ধ হই। বা শুধু তাই নয়, আমরা যখন চার্চে যখন থাকি, আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা শিক্ষা দিতে পারি, ঈশ্বর চান যেন আমরা সমজুয়ালিতে আবদ্ধ হই। 2 নম্বর বিষয় যখন আমরা দেখি, সেটা হচ্ছে 6 অধ্যায় 6 পদে। আপনারা দেখে নেবেন পরে, যখন আমরা একান্তে যখন আপনি বাইবেল পাঠ করবেন, যখন আমরা দেখে নেবেন, সেখানে বলছে, তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করলেন। কিসের জন্য? যখন তারা এইরকম একে অপরকে বিবাহ করতে লাগলো, তখন ঈশ্বর কি করলেন, অনুশোচনা করতে আরম্ভ করলেন। আজকে যখন আমরা যে আমার ঈশ্বর যেটা 2 নম্বর যে বিষয়টা চান ঈশ্বরের যেটা দেখছেন, সেটা হচ্ছে ঈশ্বর অনুশোচনা করলেন। আজকে 2 নম্বর বিষয়, ঈশ্বর অনুশোচনা করলেন। কিরকম ভাবে অনুশোচনা করলেন? আজকে যখন সেই মনুষ্য সন্তানগণ এবং ঈশ্বরের সন্তানগণ যখন বিবাহ আবদ্ধ হলো, ঈশ্বর দেখলেন যে আমি কাকে এই পৃথিবীতে নিয়ে এসেছি, যাকে এত ভালোবেসে এত এত সুন্দর করে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছি, সেই মানুষ আজকে একে অপরকে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে। আজকে ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করি, এবং এর কথা মতো আমরা জীবনযাপন করি। সেই জন্য ঈশ্বর দেখলেন যে মনুষ্য এইরকম ভাবে জীবনযাপন করছে, এবং কি করছে, ঈশ্বর অনুশোচনা করছে। আজকে আমাকে দেখতে হবে যে আজকে আমি কিভাবে জীবনযাপন করছি। আজকে আমি হয়তো, ঈশ্বর আমাদের কাছ থেকে চান যেন আমরা তার বা আমি আমার মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা। ঈশ্বর কিছু চান না, ঈশ্বর আমাদের কাছ থেকে ফলমূল টাকা পয়সা কিছু চান না। ঈশ্বর চান যেন আমরা তা আমার মুখ দিয়ে ঈশ্বরের গৌরব বা ঈশ্বরের প্রশংসা হোক। সেই জন্য আজকে আজকে আমার আমার চলনে, আমার বলনে
আমার সমস্ত কিছুতে কি আমি ঈশ্বরকে আমি কি ঈশ্বরকে আহ আমার আমার আমি বলছি ঈশ্বর যে আমার জন্য ঈশ্বর তিনি অনুশোচনা করছেন যে হ্যাঁ এই পৃথিবীতে কাকে আমি নিয়ে এসেছি যে কিনা আমার আমার বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে আমি কাজ করছি। সেই জন্য আজকে মনে রাখবো, আজকে যেন আমি আমার মধ্যে যেন ঈশ্বরের গৌরব হতে পারে, যেন ঈশ্বর আমাকে যেন না বলতে পারে আমি এই পৃথিবীতে কাকে নিয়ে এসেছি যে কিনা আমার জন্য ঈশ্বর অনুশোচনা না করেন। 3 নম্বর বিষয়, নোহর, যেটা আমরা দেখি, নোহ 6 অধ্যায় 9 থেকে 10 পদ, সেখানে বলছে নোহ ধার্মিক এবং সিদ্ধ ব্যক্তি ছিলেন। আজকে 3 নম্বর বিষয় আমাদেরকে যেটা দেখায়, সেটা হচ্ছে নোহ ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। আজকে ধার্মিক কথার অর্থ তিনি ধর্মপরায়ণ। আজকে আহ যেটা আমরা নোহর কাছ থেকে শিখতে পারি সেটা হচ্ছে আজকে যেন আমরাও ধার্মিক ভাবে জীবনযাপন করতে পারি, অর্থাৎ ঈশ্বরের বাধ্য হয়ে, ঈশ্বরের মতো হয়ে আমরা যেন জীবনযাপন করি। ঈশ্বর চান আমরা যেন সেই ধার্মিক ভাবে জীবনযাপন করি। গীত সংহিতা তার 91 14 থেকে 16 পদ, যেটা যদি আমরা দেখি একটু, গীত সংহিতা 91 14 থেকে 16 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে, সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইবো, আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘায়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমরা আমার পরিত্রাণ তাহাকে দেখাইবো। আজকে যখন আজকে যখন আমি যদি ধার্মিক ভাবে জীবনযাপন করি, আর যদি ঈশ্বরের কথা মতো আমি জীবনযাপন করি, ঈশ্বর আমাকে এইভাবে আশীর্বাদ করতে চান। আজকে জানো, আজকে ঈশ্বর যখন আমাকে বলছে যে যেন আমি ধার্মিক ভাবে জীবনযাপন করি, হয়তো আজকে আমি মানুষ রক্ত মাংসের শরীর, কিন্তু হতে পারে আমি আমার আমার আমি মনুষ্য, বাইবেল বলছে যে একজনও ধার্মিক নয়, কেউ ধার্মিক নয় ঈশ্বর ব্যতি রেখে। কিন্তু মনে রাখবো, আমরা যখন আমরা প্রভু যিশুতে এসেছি, প্রভু যিশুর কাছে এসেছি, আমি প্রত্যেক দিন প্রতিদিন আমি নিজেকে পরিষ্কার করছি এবং সেই ধার্মিক ভাবে জীবনযাপন করার চেষ্টা করছি। কিন্তু আমাকে মনে রাখবো, আমি যেন নোহর মতো সেই ধার্মিক ভাবে জীবনযাপন, ঈশ্বর চান যেন আমরা ধার্মিক ভাবে জীবনযাপন করতে পারি। 4 নম্বর বিষয়, যেটা আমরা দেখি 6 অধ্যায় 9 এবং 10 পদ, সেখানে বলছে নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। আজকে যখন আজকে গমনাগমন, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আজকে আমরা কিভাবে গমনাগমন করতে পারি। আজকে যখন ঈশ্বরের সঙ্গে মানুষের আদম হওয়ার সঙ্গে যখন ঈশ্বর ছিলেন, তখন ঈশ্বর তাদের সঙ্গে থাকতেন এবং তাদের সঙ্গে তাদের কি খেয়েছে কি পড়েছে সমস্ত কিছু করতেন। কিন্তু আজকে যখন আমরা আহ ঈশ্বর থেকে দূরে আছি, আজকে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করব। আজকে আমরা গমনাগমন করব ঈশ্বর ঈশ্বরের সঙ্গে প্রার্থনার মধ্যে দিয়ে। আমাদের গমনাগমন হবে প্রার্থনার মধ্যে দিয়ে। তাই ঈশ্বর প্রথম যে বিষয়টা চায়, আজকে গমনাগমন, অর্থাৎ আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যেন আমাদের জীবনযাপন করতে পারি। ঈশ্বর চান যেন আমরা, প্রার্থনা হচ্ছে কি, প্রার্থনা হচ্ছে আমরা যেন ঈশ্বরের সঙ্গে কথোপকথন করতে পারি। আমরা যখন প্রার্থনার মধ্যে যাই, প্রার্থনা ভাবে জীবনযাপন করি, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা যখন থাকি, তখন ঈশ্বরের সঙ্গে আমরা কথোপকথন করি। ঈশ্বর আমাদের সমস্ত বিষয়ে উত্তর দেন। সেই জন্য ঈশ্বরের সঙ্গে আমরা, নোহর যেরকম গমনাগমন করতেন, আজকে আমাদেরকে শেখায় যে আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে নিবিষ্ট থাকতে পারি। 5 নম্বর বিষয়, তিনি নোহ যখন সেই পরিবারকে সুন্দরভাবে চালাতেন। আজকে নোহকে আমরা যখন দেখি, সেই নোহ একজন ব্যক্তিকে ঈশ্বর ডেকেছিলেন, এবং নোহ, বাইবেল বলছে, তিনি ধার্মিকভাবে এবং ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করতেন। এবং সেই জন্য আমি 5 নম্বর বিষয়টা রেখেছি, নোহ তার পরিবারকে সুন্দরভাবে চালাতেন। আজকে যদি বাইবেল আমরা দেখি, সেখানে বলছে স্বামী হচ্ছে খ্রিস্টের মস্তক। সেই জন্য আজকে সেই পরিবার যখন সেই ঈশ্বরের কথা মতো চলতেন, এবং সেই পরিবার সেই একজন মস্তক ছিলেন যিনি কিনা সেই পরিবারকে সুন্দরভাবে চালাতেন, এবং সকলে সেই সেই নোহর জীবনকে দেখেছিল, এবং নোহর জীবনকে দেখে সেই পরিবারও সুন্দরভাবে বাধ্য হয়ে জীবনযাপন তারাও করতো। এবং আজকে আজকে যখন আমরা আমরা বলি যে আমাদের সব ছেলে মেয়েদেরকে বলি
যে যেন তুমি এইটা করো, তুমি ওটা করো। কিন্তু আমরা নিজেদের জীবনকে আমরা বাধ্য হয়ে বা আমরা আমরা নিজেদেরকে সুন্দরভাবে চালাই না। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের চার্চে যারা আছে তাদেরকে আমরা বলি তোমরা এইভাবে জীবনযাপন করো। কিন্তু আজকে যখন আমরা বাবা মা হিসেবে অনেকে আছি, আমি নিজেও একজন বাবা, ঠিক আমাকেও সেইরূপ আমাকে পরিবারকে সুন্দরভাবে চালাতে গেলে আমার নিজের জীবনকে সেই ঈশ্বর যেরকম আমাকে চান সেই নিজের জীবনকেও সেইভাবে সেইভাবে পরিচালিত করতে হবে। এবং আজকে আমাকে দেখে আমার পরিবার, আমাকে দেখে আমার মেয়ে ছেলে ছেলে মেয়েরা আমাকে দেখে তারা শিখবে এবং সেই রূপে ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন বা সেই পরিবারও সুন্দরভাবে বেড়ে উঠবে, আর্থিকভাবে বেড়ে উঠবে। 6 নম্বর বিষয়, নোহ বাধ্য যে হয়ে জীবনযাপন করতেন। আজকে যদি 6 অধ্যায় 13 থেকে 16 পদ যদি আমরা দেখি, সেখানে আহ নোহকে একটা 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 ঈশ্বর একটা কথা বলেছেন এবং সেই মতো নোহ কিন্তু সেই কথার অবাধ্য কিন্তু হয়নি। নোহকে বলেছে, নোহ তুমি একটা জাহাজ নির্মাণ করবে যেখানে শোকাস্ত্র দিয়ে নির্মাণ করবে, যেখানে এই থাকবে সেখানে ওই থাকবে, সমস্ত পশুদেরকে তুলবে, সমস্ত সবাইকে জোড়া জোড়ায় তুলবে। ঈশ্বরের কিন্তু নোহ কিন্তু একদম অবাধ্য হয়নি এবং ঈশ্বরকে বলেনি প্রভু তুমি আমাকে গোখর কাষ্ঠের জায়গায় অন্য কাঠ আমাকে দাও। ঈশ্বর যেটা তাকে বলেছিল সেটা তিনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে কাজ করেছিলেন। আজকে আমরা আমরা মনে রাখবো ঈশ্বর যে কাজটা আমাকে দিয়েছে বা আমাকে যে অর্গানাইজেশন আমি কাজ করি, যে অর্গানাইজেশন আমাকে কাজ দিয়েছে, আমি যদি বাধ্য হয়ে জীবনযাপন করি, ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন এই নোহর পরিবারের মতো। এবং 7 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যখন যখন এইরকম যখন একটা সময় যখন নোহ জাহাজ তৈরি করছিল, আগের দিনে যদি ঈশ্বর আমাকে আমার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলে, ঈশ্বর যদি আজকে বলে যে তুমি আজকে যাও এবং একটা গিয়ে এখানে জাহাজ তৈরি করো, আমি জানি না আজকে লোকেরা হাসবে কিনা বা লোকেরা আমাকে শুকনো আড়ায় যদি বা নদীতে যদি জাহাজ তৈরি করে, কিন্তু আজকে যদি আমি আমার ঘরের কাছে একটা যদি জাহাজ তৈরি নির্মাণ করি, তাহলে লোকেরা কত হাসাহাসি করবে, কত টিটকিরি দেবে আমাকে। আজকে সেই জায়গা থেকে নহকেও কিন্তু নানা রকম টিটকারি বা নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তাদের হয়তো হতে পারে তারা আত্মীয় স্বজন তার সময় অনেকে নহকে কিন্তু সমালোচনা করেছিল। আজকে সেই সমালোচনাকে উপেক্ষা করে নহ কিন্তু সে কিন্তু আগে এগিয়ে গিয়েছিল। আজকে আমাদের জীবনকে আমরা যদি দেখি, আজকে আমাদের জীবনও আমরা কিন্তু আমাদের আমাদের আত্মীয় স্বজন আমাদের আমাদের চারপাশে নানা রকম আমাদেরকে কিন্তু সমালোচনা করে। আজকে নোহ কিন্তু সেই সমালোচনাকে উপেক্ষা করে যে সামনে ঈশ্বর যেটা বলেছিল সেই সামনে তিনি এগিয়ে গিয়েছিলেন। এবং আজকে নোহর কাছ থেকে যেটা আমরা দেখি, আজকে সমালোচনা আমাদের জীবনে আসবে। আজকে যখন ভালো যখন কাজ আপনি কাজ করছেন, আমরা যখন কাজ করছি, সেই কাজ করতে গেলে কিন্তু আজকে আমাদের জীবনে সমালোচনা আসবে। কিন্তু সমালোচনাকে আমাকে পিছনে ফেলে আজকে প্রভুর দিকে আমাকে এগিয়ে যেতে হবে এবং ঈশ্বর তারপরে আমাদের জীবনে আশীর্বাদ করবেন। আজকে প্রথম যে বিষয়টা আমরা মনে রাখবো, 7টা বিষয় আমরা দেখলাম, প্রথম যে বিষয়টা আজকে আমরা মনে রাখবো যে আমরা হচ্ছে যেন সেই সহজওয়ালিতে আবদ্ধ না হই। সেটাকে দেখতে গিয়ে আমরা দেখেছি আদিপুস্তক 6 অধ্যায় 1 থেকে 2 এবং আদিপুস্তক 4 অধ্যায় 25 এবং 26। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখেছি কি ঈশ্বর অনুশোচনা করলেন। আজকে কি আমার জন্য ঈশ্বর অনুশোচনা করছেন? আমার আমার কথাতে, আমার চাল চলনে, আমার সমস্ত কিছু, আমার কাজে, আমার ব্যবহারে আজকে যদি হয় থাকে, আজকে এখনো সময় আছে ঈশ্বরের কাছে নিজেকে পরিবর্তন করা। সেটাকে দেখতে গিয়ে আমরা 6 পদের দেখেছি আমরা। এবং 3 নম্বর যে বিষয়টা দেখেছি আমরা, ঈশ্বর চান যেন আমরা ধার্মিক ভাবে এবং সিদ্ধ সিদ্ধ আমরা জীবনযাপন করি, ধার্মিকভাবে জীবনযাপন করি। কিন্তু সেটা চলতে গিয়ে আমাদের জীবনে সমস্যা আসবে, যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ। কিন্তু আমাদেরকে সেই আহ প্রতিদিন আমরা যেন যিশুতে বৃদ্ধি পাই এবং ধার্মিকভাবে জীবনযাপন করার চেষ্টা করি। এবং 4 নম্বর বিষয়, ঈশ্বরের সঙ্গে নোহর সঙ্গে ঈশ্বরের গমনাগমন করতেন। এবং সেইটা দেখতে গিয়ে আমরা 6 অধ্যায় 9 পদ দেখেছি। এবং এবং আজকে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে পারি, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা গমনাগমন করব। এবং সেই 5 নম্বর বিষয় আমরা দেখেছি সেই পরিবারকে, নোহ তার পরিবারকে সুন্দরভাবে একদম সুন্দরভাবে সেই পরিবারকে চালাতে। এবং 6 নম্বর দেখেছি আমরা নোহ বাধ্য হয়ে জীবনযাপন করেছে। সেটাকে দেখতে গিয়ে আমরা দেখেছি 6 অধ্যায় 13 এবং 16 পদ, 13 থেকে 16 পদ। এবং 7 নম্বর দেখেছি সেই নোহ
সমালোচনাকে উপেক্ষা উপেক্ষা করেছিলেন। আজকে আমরা সেটাকে দেখেছিলাম। আমাদের জীবনে সমালোচনা আসবে, নানা রকম, আমাদের পরিবার থেকে হতে পারে, আমাদের আত্মীয় স্বজন হতে পারে, এবং আমাদের আমাদের চারপাশে হতে পারে, কিন্তু আমাদের সমালোচনাকে উপেক্ষা করে আমার প্রভু পথে এগিয়ে যেতে হবে। আজকে এই তো গেল 7টা বিষয় যেটা আমাকে প্রভু যিশু তিনি করতে বলেছেন। কিন্তু আমরা যখন এই 7টা বিষয় করব, ঈশ্বর তিনি বলছেন, আমি তোমাকে একটা জিনিস আমি তোমাকে, বা একটা বিষয় আমি তোমাকে দিতে চাই। আজকে আমরা যখন ঈশ্বরের জন্য সেই নিজেকে পা বাড়াবো, ঈশ্বর চান না যে ঈশ্বর তিনি আমাকে কিছু দেন, এরকম কিছু চান না। ঈশ্বর চান যেন ঈশ্বর আমাদেরকে দিতে। সেই জন্য আজকে আমি চাই, যদি কেউ একজন পাঠ করেন, আহ ঈশ্বর আমাদেরকে কি দিতে চান, সেটা দেখতে গিয়ে 7 অধ্যায় 23 পদ যদি আপনি কেউ পাঠ করেন, তাহলে খুব ভালো হয়। কেউ যদি পাঠ করেন 7 অধ্যায় 23 পদ, আদি পুস্তক। এই রীতে ভূমণ্ডল নিবাসী সমস্ত প্রাণী, মনুষ্য, পশু, সরীসৃপ জীব ও আকাশীয় পক্ষী সকল উচ্ছিন্ন হইল, পৃথিবী হইতে উচ্ছিন্ন হইল। কেবল নোহ ও তার সঙ্গী জাত প্রাণীরা বাঁচিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকে ঈশ্বর বলছেন, যখন তুমি আমার জন্য এই 7টা বিষয় করবে, আমি তোমাকে আশীর্বাদ স্বরূপ এই একটা বিষয় দেবো। সেটা হচ্ছে, ভূমণ্ডলের সমস্ত কিছু মারা গিয়েছিল, কিন্তু একমাত্র নোহর পরিবার বেঁচে ছিল। আজকে যদি আমি আমার পরিবারকে এইভাবে চালাতে পারি, বা আমি আমার আমার জীবনকে এইরূপ, আমি যদি খ্রিস্টীয় আত্মিকভাবে বেড়ে উঠতে চাই, ঈশ্বর বলছে, আমি তোমাকে একটা বিষয় দেবো। সেটা হচ্ছে, আমি তোমাকে রক্ষা করব, এবং জগতের কাছে আমি তোমাকে করব। আজকে যখন নোহ সেই সে এইভাবে 7টা বিষয় সে করেছিল, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল, তার পরিবারকে ঈশ্বর তিনি রক্ষা করেছিল। এবং সেই শুধুমাত্র, যদি আমরা দেখি, সেই পরিবার থেকে আজকে আজকে আহ সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষজন মারা গেছিল, কিন্তু একটা পরিবার শুধু বেঁচে ছিল। নোহ, নোহ স্ত্রী এবং তার 3 ছেলে এবং তার 3 পুত্রবধূ। আজকে মনে রাখবো, যখন আমরা ঈশ্বরের জন্য ঈশ্বরকে আমাদের নিজেদের জীবনকে দেবো, ঈশ্বর বলছেন, আমি তোমাকে আমার আমার আশীর্বাদ তোমাকে দিতে চাই। তুমি এবং তোমার পরিবার ঈশ্বরের আশীর্বাদ পাবে, এবং তিনি আমাদের পরিবারকে রক্ষা করতে চান। ঈশ্বরের ধন্যবাদ হোক। আরেকটি বার অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন। কিন্তু আমি জাস্ট এসে বসেছি। আমি সেইভাবে জাস্ট একটু প্রস্তুতিও পাইনি। সেই জন্য অনেকটা আমি দুঃখিত আপনাদের কাছে। আমি হয়তো অনেকটা প্রেজেন্ট আমি আপনাদের সামনে সঠিকভাবে করতে পারিনি, জাস্ট তাড়াহুড়োর মধ্যে করেছি, কিন্তু অনেক অনেক আমাকে ক্ষমা করবেন। যেহেতু জাস্ট আমি এসেই বসেছি আমি। ধন্যবাদ।